রাত 3:57। 3:30 বেরোনোর কথা ছিল, বাট হলো না। নিজেদের গেটের তালা নিজেরাই খুলে বেরিয়ে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, এটা ছিল আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে, যেটা আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল টাইগার হিল। আর টাইগার হিলে তো আমাদের যেতে হতো সূর্য ওঠার আগে। সো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, যেটা আমাদের 3টের সময় বেরোনো হতো, সেটা আমরা বেরোলাম 4টের সময়। আমাদের দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর এইদিকে ভোর হয়েই এসেছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম যে সূর্য না উঠে যায়, কিন্তু না, আমাদের লাক ভালো ছিল, সূর্য তখনও ওঠেনি। সূর্য ওঠা জাস্ট আলো দেখা স্টার্ট হয়েছিল তখনই। তো আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছেছিলাম। আর এদিকে দেখো জাস্ট এত সুন্দর লাগছিল ভিউটা। এদিকে সূর্যটা উঠছিল আর কাঞ্চনজঙ্ঘার, পুরো কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলোটা পড়ছিল। এই যে সূর্যটা ওঠার জাস্ট স্টার্ট হয়েছিল আর এত সুন্দর লাগছিল, পুরো মেঘের মাঝখান দিয়ে সূর্যটা উঠছিল। দৃশ্যটা জাস্ট দেখার মতন ছিল, দারুণ লাগছিল। একটা টাইমে কাঞ্চনজঙ্ঘা তো মেঘের জন্য ঢেকেই গেছিলো, পুরো দেখাই যাচ্ছিল না, কিন্তু এদিকে সূর্যের ভিউটা তো জাস্ট দারুণ ছিল। এত একটা সুন্দর ভিউ দেখার জন্য সকাল সকাল এত কষ্ট করে আসা। যাই হোক, এদিকে আমরা আমাদের পোজ নিচ্ছিলাম। তারপর আমরা চলে গেছিলাম আমাদের সেকেন্ড পয়েন্টে। আর এত জ্যাম হওয়ার কারণে আমরা তো নিজেরা নেমেই গেছিলাম গাড়ি থেকে, আর পায়ে হেঁটেই চলে গেছিলাম আমাদের সেকেন্ড পয়েন্টে। আর আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। বুদ্ধিস্ট টেম্পল। এরপর আমাদের থার্ড পয়েন্ট ছিল বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর মনেস্ট্রিটা ছিল বেশ সুন্দর। এরপর আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট পয়েন্ট ছিল বাতাসিয়া লুপ। দুপুরে তো আমরা বাতাসিয়া লুপ ঘুরে চলে এসেছিলাম হোটেলে, অ্যান্ড ওটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল। তারপর আমরা বিকালবেলা বেরিয়ে গেছিলাম ম্যালের উদ্দেশ্যে। আর ম্যালে এসে তো দেখছি এত ভিড় ছিল, কি আর বলবো। এই হোপের সামনে তো আমাদের ফটো তোলার জন্য রীতিমতো লাইন দিতে হয়েছিল, এতটাই ভিড় ছিল। ম্যাল থেকে ফেরার টাইমে তো শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর এই বৃষ্টিতেই ভিজে ভিজে আমাদের আসতে হয়েছিল হোটেলে। আর ম্যাল থেকে আসতে তো আমাদের এতই লেট হয়ে গেছিলো যে আমাদের ডিনারটাও দিয়ে দিয়েছিল। সো আমরা